চলে আসবে বাবা। ওরে বাবা, আর গরমে পাচ্ছে না রে। আহারে, আসবে আসবে, একটু ধৈর্য ধর, এক্ষুনি আসবে। উফ, একেবারে তোর আসেনি তো এখনো। চম্পা, আজকে বাড়ি যাবি না? না, আজকে আমি এখানে থাকবো রাত্রিবেলা, এসি হাওয়া খাবো। তো কি রে চম্পা, কি বোকা বোকা কথা বলিস বলতো? আচ্ছা তোর কি মনে হয় বাড়িতে এসি এলে কি আজকেই লাগানো হয়ে যাবে? কি বলবি বলো তো? পাগল পাগল, পুরো পাগল একটা। কি ব্যাপার, তোমরা সবাই নিচে কেন? কি রে, তীর্থের কাকের মতো দাঁড়িয়েছিস কেন এখানে? ধর্না ধর্না, এসি আসবে তাই জন্য সবাই ধর্না দিয়ে দাঁড়িয়ে আছে এখানে। এসি? লেগে যাবে লেগে যাবে। কতদিন ধরে ওয়েট করছিলাম, আজকে সরে যাও সরে যাও সরে যাও, এখানে রাখতে দাও, আগে রাখতে দাও। আস্তে আস্তে সাবধানে একদম। ও বন্টুদা, বন্টুদা এই তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি এসে। আরে বাবা, লাগানো হবে রে বাবা, লাগানো হবে। এই তো ও বন্টুদা, এটাকে দাও এটাকে দাও সাবধানে। হ্যাঁ চলো 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 বন্টুদা, সাবধানে পড়ে যাও না। না না যাও। আরে তোরা সর এরকম করিস না। কি মজা আগে কি মজা করবি না। কাকান, হ্যাঁ তুই আয়। আসছি। বাবা কি শান্তিতে রাখছে না। আমারও খুব মজা হচ্ছে। এসি দেখে তো তোর গরম একেবারে পালিয়ে গেল। বল হোলি। তাই বুঝি তোমারও মজা? কিন্তু কেন? এসি তো আমাদের বাড়িতে লাগানো হচ্ছে, তাতে তোমার তো আনন্দ কিসের? আমার আনন্দটা যে শুধু এসিতে তা তো নয় ঋষি, আমার আনন্দের কারণটা সম্পূর্ণ আলাদা। তো কি কারণ একটু শুনি। ও তুমি বুঝবে না, ছাড়ো। বুঝবো না? আরে বোঝালেই বুঝবো। বলো বলো, শুনছি। এটা এমন একটা অনুভূতি যেটা বুঝিয়ে বলা যায় না ঋষি। অন্যের খুশিতে সামিল হওয়ার সুখটাই অন্য। একজন খুশি হলে তার চারিপাশটা কেরম আনন্দে ভরে যায়। আর আজ তো তোমার গোটা পরিবার এত খুশি, তার রেশটা আমার লাগবে না? জানো তো ঋষি, তুমি না খুব লাকি, তোমার এত সুন্দর একটা পরিবার আছে। তুমি তোমার পরিবারের সবাইকে খুব মিস করো, তাই না মোহর? আচ্ছা, তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারের কথা ছাড়ো তো, তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে বাবা, আজ তোমার বাড়িতে বিশেষ একটা মুহূর্ত, এসি এসেছে। যাও উপরে গিয়ে সেলিব্রেট করো। যাও ঋষি, যাও। যাচ্ছি। কেন? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।